আদালতের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো দেখতে পারছেন এখানে আদালতের কার্যালয় দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ। সাধারণত অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে। অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি যারা পাশ করছেন তারা আবেদন করতে পারবেন। উচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছেন অর্থাৎ উচ্চ পদে আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন ফি কত টাকা সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনি সকল তথ্যগুলোই জানতে পারবেন আর সঠিকভাবে আবেদন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজে আপনারা সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সকল তথ্যগুলো জানতে পারবেন। সেহেতু আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আর মেসেঞ্জার অপশন গিয়ে যে কোনো নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান নিতে পারবেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আর কি ইউটিউবের যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা দায়রা জাজ তৃতীয় আদালতের কার্যালয় দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের অধীনে বিভিন্ন আদালত ও দপ্তরে নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে প্রতিটি পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য যে 3 থেকে 8 নং ক্রমিক নং পদের জন্য উল্লেখিত পদে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ 3 থেকে 8 নং ক্রমিক নং পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 13টি, বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেজে স্নাতক সমান ডিগ্রি, ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 100 এবং বাংলায় 80, বাংলায় আর কি কম্পিউটার টাইপিংয়ের গতি ইংরেজিতে 35 এবং বাংলায় 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ষাটলিপি এবং কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 12টি, গ্রেড হচ্ছে 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা। এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে গতি দেখতে পাচ্ছেন 30 শব্দ, বাংলায় 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সের আর কি সনদপ্রাপ্ত হতে হবে, অর্থাৎ 1 থেকে 2 নং পদ পর্যন্ত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছেন 3 নম্বরে ড্রাইভার নিবে হচ্ছে 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা। অষ্টম শ্রেণী পাস, মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। তারপরে জারিকারক, পদের সংখ্যা 9টি, এটা হচ্ছে 19তম গেট, 8,500 টাকা থেকে 20,570 টাকা। এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহায়ক নেবে 24টি, গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তার নৈষ্পরি নেবে 2টি, গ্রেড হচ্ছে 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। অষ্টম শ্রেণী পাস। মালি নেবে একটি, অষ্টম শ্রেণী পাস, 20তম গ্রেড। তার পরিচ্ছন্নতা কর্মী নেবে একটি, 20তম গ্রেড, এটা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, 8,250 টাকা থেকে 20,010 টাকা। শর্তাবলী প্রার্থীকে সভাপতি নিয়োগ বাছাই কমিটির অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালত দিনাজপুর বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জেলা, জন্ম তারিখ 16/10/2024 খ্রিস্টাব্দ তারিখের বয়স, জাতীয় পরিচয়পত্র, ইমেল যদি থাকে স্পষ্ট অক্ষরে। অনেকেই আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই-কমার্স বিজনেস শুরু করতে চান, স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার, কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না।
কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন, কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান? তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর। ইফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন, অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ। এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না। শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক। এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন, সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন। আরও আকর্ষণীয় ব্যাপার হলো, যদিও এই প্রোগ্রামটির রেজিস্ট্রেশন ফি 15,000 টাকা, বর্তমানে 30% ডিসকাউন্ট দিয়ে 10,500 টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন। বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই, তবে সিটের সংখ্যা সীমিত, তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন, তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে। মনে রাখবেন, একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের চেয়ে মূল্যবান আর কিছু নেই। আমার পরামর্শ, এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন। ধন্যবাদ। উল্লেখপূর্বক আবেদন করতে হবে। আবেদনপত্র আগামী 16/10/2024 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন রেজিস্ট্রির ডাক যোগে বা সরাসরি সভাপতি, নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি, অতিরিক্ত জেলা দায়রা জাজ, তৃতীয় আদালত, দিনাজপুর বরাবর প্রেরণ করতে হবে। খামের উপরে আবশ্যিকভাবে পদের নাম, নিজ জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে। বিলম্বপ্রাপ্ত অসম্পূর্ণ ত্রুটিযুক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। 16/10/2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়। আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র যুক্ত করতে হবে: প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদের 7 লিপির, কম্পিউটার কোর্সের সনদের, প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন ও সনদের অনুলিপি, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রার্থীর সঠিক নাম সহ 20 টাকার অব্যবহৃত ডাক টিকিট 9.5 এবং 4.5 ইঞ্চি সাইজ মাপের একটি ফেরত খাম। পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নং পদের জন্য 200 টাকা, 3 থেকে 7 নং পদের জন্য 100 টাকা সোনালী ব্যাংক লিমিটেড এর মাধ্যমে মার্কেট ট্রেজারি চালানের অর্থাৎ প্রদানকৃত চালানের মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীকে লিখিত পরীক্ষার সময় তারিখ প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে। মৌখিক পরীক্ষা গ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা অন্যান্য সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। বিজ্ঞপ্তির পদের সংখ্যা প্রয়োজনে কম বেশি করা এবং বিজ্ঞপ্তির আংশিক সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। প্রচলিত নিয়োগ বিধি কোটা সংক্রান্ত সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিধি আদেশ যথাযথ অনুসরণ করা হবে। নিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আর ভিজিট করতে হবে আবেদন ফর্মের জন্য, দেখতে পাচ্ছেন এখানে, যে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে সকল তথ্যগুলো জেনে নিতে পারবেন। নোটিশে গিয়ে 1/10/2024 খ্রিস্টাব্দ তারিখে স্বাক্ষরিত করেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত আদালতের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে